দেশের মানুষের প্রধান খাদ্য ভাত, সেখানে প্রায় ৪৫ বছর ভাত না খেয়ে সুস্থভাবে বেঁচে আছেন বিপ্লব। এমন এক অস্বাভাবিক জীবনযাত্রা বিপ্লবকে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সবাই তাকে ভাত ছাড়া মানুষ নামে ডাকেন। বয়স ৮-৯ বছর কিছু কিছু বুঝি, তখন থেকে আমি ৩ বেলা রুটি খাই, সকাল দুপুর রাত, এবং এই ফল ফুড যেগুলো আছে এগুলো খেয়ে বেঁচে আছে। বিপ্লব নিয়ে ভাত খানা, চিরা রুটি এগুলি খাই। আমরা সকলেই জানি, আমরাও চেষ্টা করছি তারা খাওয়ানোর জন্য, কোনোদিন পারি নাই ভাত খাওয়াইতে। পরিবারের লোকজন জানায়, ছোটবেলা থেকেই বিপ্লব ভাত খেতে পারতেন না। প্রথম দিকে পরিবার ভেবেছিল খামখেয়ালি বা শখের কারণে এমনটা হচ্ছে, কিন্তু বছর যেতে না যেতেই স্পষ্ট হয় ভাত খেলেই তার শরীরে অস্বস্তি ও বমিভাব শুরু হয়। চিকিৎসকের শরণাপন্ন হলেও বিশেষ কোনো সমাধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পরিবার ভাত খাওয়ানো বন্ধ করে দেয়। আমার অজান্তে মিষ্টির ভিতরে করে ভাত দিয়ে চেষ্টা করছে, কিন্তু সেই মিষ্টিটা খাওয়ার সময় দেখা গেল আমার বমি হয়ে গেছে। আমার বিবাহিত জীবন প্রায় ২০ বছর। আমি আসার পরে থেকে দেখতেছি যে ও ভাত খায় না। প্রথম একটু খারাপ লাগতো, কিন্তু এখন আর কোনো খারাপ লাগে না। আমার তো এখন অভ্যাস হয়ে গেছে। ও যখন ছোট তখন আমরা অনেক চেষ্টা করছি তারা ভাত খাওয়ানো, কিন্তু খাওয়াইতে পারছি না। এক সময় দেখা গেছে মানুষও বলছে যে তারা চেষ্টা করেন, কীভাবে চেষ্টা করবো, তখন মিষ্টির ভিতরে ভাত ঢুকাইয়া দিছি, তারপর দিছি দেওয়ার সাথে সাথে বমি করে দিছি। কলার ভিতরে ঢুকাইছি ভাত ঢুকাই দিছি, তারপরও সেই বমি করে দিছি। বিপ্লব হলো আমার বাতিজা, তার হারাবসি বাতিজা, কিন্তু আমরা শুনছি ভাত খানা, এই লুডি সুডিকা, এই ফলমূলকা এইগুলো আর কি হতো। মা ভাই খুব চেষ্টা করছে ভাত খাওয়া বলে ভাত খানা। ভাত বাদ দিয়ে বিপ্লব রুটি, সবজি, ডাল, মাছ, মাংস ও ফলমূল খেয়ে জীবনধারণ শুরু করেন। আশ্চর্যের বিষয়, দীর্ঘ ৪৫ বছর ভাত না খেয়েও তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছেন। আমার বয়স ৫০ বছর, এর ভিতরে আমার ভাত খাওয়া হয়েছে বলে আমার মনে হয় না। এমন জীবনযাপন করছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার নগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ বিপ্লব। চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এমন ঘটনার কারণ অনুসন্ধান করা গেলে তা চিকিৎসা বিজ্ঞানে নতুন দৃষ্টান্ত হতে পারে। রাজীব বিশ্বাস, কালবেলা।